আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সবুজ পরোটা আর দই তিখারি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সবুজ রঙের পরোটাতে কিন্তু কোনো রকম ফুড কালার নেই, তাই এই পরোটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে ফেলি। প্রথমে কড়াতে জল আর সামান্য লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর এতে দিচ্ছি পালং শাক। পালং শাক সেদ্ধ হয়ে যাওয়ার পর জল বেরোবে, তাই আমি এখানে অল্প জল দিয়েছি। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি এটাকে কড়া থেকে তুলে এই পালং শাকের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা পাত্রে আটা নিচ্ছি। আটা অথবা ময়দা যেটা খুশি নিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে মাখার পর এখানে দিচ্ছি সেই পালং শাকের পেস্টটা। আমি এখানে প্রথমেই কিন্তু জল ব্যবহার করছি না। আগে এই পেস্টটা দিয়ে ভালো করে আটাটাকে মাখছি। আমি এখানে সেই পেস্ট ধোয়া জলটা দিয়ে মাখছি। এটা করলে কিন্তু একটুও শাক নষ্ট হবে না। এখানে কিন্তু পুরোপুরি মাখা কমপ্লিট। এবার এটাতে তেল মাখিয়ে ৫ থেকে ৭ মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 5 minutes later. ৫ মিনিট পর ফিরে এলাম। এবার পরোটার জন্য লেচি কেটে নিতে হবে। পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটাগুলো এবার ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আর ভাজার পর খাবার সময় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি। আজকের দ্বিতীয় রেসিপি দই তিখানি। এটা বানানোর জন্য প্রথমে কড়াতে দিচ্ছি সাদা তেল। তোমরা সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে এতে দিলাম সর্ষে। তারপর অল্প জিরে দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ক্যারি পাতা, কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন। একটু নেড়ে নিয়ে তারপর দিলাম কুচনো কাঁচা লঙ্কা। নেড়ে নিয়ে তারপর দিলাম টমেটো। এটাকেও কিন্তু নেড়ে নিতে হবে ভালো করে। নাড়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে দিলাম হলুদ গুঁড়ো। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিচ্ছি হিং ভেজানো জল। তোমাদের কাছে হিঙের গুঁড়ো থাকলে সেটা ইউজ করতে পারো। এতে অল্প লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিচ্ছি জল, দিয়ে কিছুক্ষণ নেড়ে গ্যাসের ওভেনটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে টক দই দিয়ে নেড়ে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দইটা দিতে হবে। গরম অবস্থাতে দিলে এটা কিন্তু ঠিকঠাক হবে না। আমার ভুলবশত এখানে ভিডিওটা রেকর্ড করা হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। কেমন লাগলো আজকের এই রেসিপি? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে। ভালো লাগলে লাইক, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখনের মতো বাই। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে।